আমরা আসছিলাম হলো আমরা কিছু হতদরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী দিব, যেহেতু রমজান আগামীকাল থেকেই। তো আপনার কাছে তো সবকিছু আছে ইনশাল্লাহ, না? সর্বোচ্চ মানের গুলো তো আছে। আমরা কিন্তু কোনো নিম্নমানের কোনো কিছু দিতে চাই না, সর্বোচ্চ ভালো সেটাই আছে। প্রোডাক্ট দেখা বাছাই। ঠিক আছে, চলুন। এটাই দেখো। শরীফ ভাই এদিকে আসেন, কোয়ালিটিটা একটু আমরা চাচ্ছি। কোয়ালিটি না, সুন্দর আছে। ডাউলটা একটু দেখেন তো, ডাউল। সর্বোচ্চ ভালো মানের না? আমাদের চাহিদা মতো চাহিদা লিস্টটা আচ্ছা ভাই, তাহলে এই লিস্টটা দিয়ে দেন। ঠিক আছে ভাই, এটা আমাদের লিস্ট অনুসারে আপনি কমপ্লিট করেন। আচ্ছা, আমরা আচ্ছা এখন আসসালামু আলাইকুম, কেমন আছেন? না আমরা কিছু পণ্য নিতে আসলাম আপনার দোকানে। আমাদের লাগবে কিছু আলু টাটকা হবে, পেঁয়াজ। আলু কত করে কেজি দেখেন তো ভাই? হ্যাঁ ঠিক আছে ভাই, পেঁয়াজটা পেঁয়াজ কত করে রাখতে পারবেন? আমাদের চাহিদা যেভাবে আছে আমাদের লিস্ট আছে, লিস্টটা দিয়ে দেন। আপনার পণ্যটা আমাদের পণ্য রেডি করেন, তারপরে আসবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাক, ভালো লাগলো। তোমার খেজুর তো অনেক আইটেম, খেজুর দেখতে পাচ্ছি অনেকগুলো আইটেম আছে এখানে। তরিকুল ভাই দেখেন তো খেজুরটা। দেখেন তরিকুল ভাই, এদিকে আসেন। এটা দেখেন, চলে তাই না? এই শরীফুল ভাই দেখেন দেখেন, এই খেজুরটা কিন্তু ভালো। হ্যাঁ চলবে, মোটামুটি খেজুর দেখলাম আমরা, পছন্দ হলো না? ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের কল্যাণে মানুষ সংগঠনের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। আমরা এই রমজানকে সামনে রেখে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটা পরিবারকে আমরা আমাদের এখানে সামনে যে বস্তা আছে এরকম একটা প্যাকেট দেওয়ার চেষ্টা করছি। তরিকুল ভাই আপনি বলেন এই ব্যাপারে। আপনাদের দেখাই কি আছে একটা বস্তাতে, একটা ফ্যামিলিতে প্রয়োজনীয় দ্রব্য আমি চেষ্টা করেছি সেগুলো দেওয়ার জন্য। এটা তো সম্পূর্ণ একটা পরিবারে যাবে। একটা ফ্যামিলির জন্য। এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা 1 কেজি খেজুর দিয়েছি একটা ফ্যামিলিকে। এরপরে 1.5 কেজি পেঁয়াজ দিয়েছি, 2 কেজি আলু দিয়েছি, 1 কেজি ডাউল দিয়েছি,
1 কেজি ছোলা দিয়েছি, 1 লিটার তেল দিয়েছি, এবং যেহেতু সবাই তৃষ্ণার্ত থাকবে সেদিক চিন্তা করে আমরা 2 বক্স স্যালাইন দিয়েছি যেন তারা তৃপ্তি সহকারে ইফতারিটা করতে পারে এবং পানি শূন্যতায় যেন মানুষের কোনো ক্ষতি না হয়। আর এর পাশাপাশি আমরা প্রতিটা ফ্যামিলিকে 20 কেজি করে চাউল দিয়েছি যেন তারা কিছুদিন তারা এটা কোনো প্রকার কষ্ট ছাড়াই তাদের রোজাটা করতে পারে, কোনো টেনশন ছাড়াই। সো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আপনাদের সহযোগিতা থাকলে মানুষের কল্যাণে মানুষ সকল হতদরিদ্র মানুষের পাশে যেতে পারবে এবং তাদের সুখে দুঃখে পাশে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানার পূর্ণিমাঘাট ইউনিয়নের হাটদুলা গ্রামের মধ্যপাড়ায় রফিক চান কাকার বাসায়। আমরা যখন শুনতে পেলাম যে আসলে আগামীকাল রমজান, ওনার বাসায় হয়তো রান্নাবাড়ি করার জন্য যে পরিমাণ খাবার দরকার, যতটুকু প্রয়োজন সেই পরিমাণ তাদের খাবার নেই, তখন আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু মানুষের কল্যাণে মানুষের একটি সংস্থা যারা হতদরিদ্র মানুষের পাশেই সবসময় থাকতে চায়, আমরা আর কাল বিলম্ব না করে অতি দ্রুত তার জন্য আমরা কিছু রমজানের বাজার সামগ্রী নিয়ে এসেছি, যাতে ওনারা কিছুদিন অন্তত নিশ্চিন্তভাবে এই খাবারটা গ্রহণ করে রমজান পালন করতে পারেন। এবং একটু ওনার মুখে হাসি দেখার জন্য আমরা এতদূর কষ্ট করে এসেছি। আমরা এখন ওনাদের সাথে কথা বলবো। উনি অনেক অসুস্থতার কারণে উনি কথা বলতে পারবেন না হয়তো। আমরা আমাদের কাকির সাথে কথা বলবো। দেখি আমি কাকি ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। আমরা তো আসছি মানুষের কল্যাণে মানুষ থেকে। আমরা শুনলাম যে আপনার খাবার দাবারের সমস্যা হচ্ছে অনেকদিন হলো। হ্যাঁ বাবা, ভালো দিন ধরে আমার অনেকদিন হলো সমস্যা হচ্ছিল এবং আপনার ছেলে পেলেও তো অতটা ডেভেলপ না, ছেলে হলো কামাই গেছে, টাকা দিন যায় না, তাদেরই দিন যায় না। এখন আপনারা তো কামাই কাজের মতো, কাকাও তো অসুস্থ, আর কামাই কাজের মতো লোকও নাই। প্রথম প্রথম লাগাই তাই খাই, ওই যে একটা প্রথম লাগে ওই যে ইনকাম ওই দিয়ে খান, মানে অনেক কষ্টে যাচ্ছে দিন। কষ্টে। তা আমরা এই মানুষের কল্যাণে মানুষ থেকে আপনাদের জন্য এই উপহার নিয়ে আসছি, রমজানের বাজার। এখানে একজন মানুষের চলতে যা যা বাজার দরকার সবই আমরা দেওয়ার চেষ্টা করেছি। আপনি খুশি তো? হ্যাঁ আমি খুশি বাবা। আপনি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ, দোয়া যেন আমরা এই কাজটা আরো ব্যাপকভাবে করতে পারি। এবং যারা আলহামদুলিল্লাহ, আমরা আসলাম মানুষের কল্যাণ মানুষ সংগঠন বা সংস্থার পক্ষ থেকে। আমাদের এই সংস্থাটা কাজ করছে উল্লাপাড়া উপজেলা ব্যাপী এবং প্রত্যেকটা ইউনিয়নে আমরা চাচ্ছি প্রত্যেকটা ইউনিয়নে এর পরিধি বা এর প্রসার ব্যাপক বিস্তৃতি আনার চেষ্টা করছি। এবং আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের অনেক ইউনিয়নে পৌঁছে গেছে এবং আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অসহায় মানুষের পাশে মানুষের কল্যাণে মানুষ সংস্থা দাঁড়ানোর চেষ্টা করছে। সবার নিকট, দর্শক এবং মহোদয় সহ উপস্থিত সবার নিকট দোয়া চাই আমাদের সংগঠনের পক্ষে যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন এবং আমাদের জন্য এই মানবিক কার্যাবলীগুলো ত্বরান্বিত করার তৌফিক আল্লাহ দান করেন। এই ব্যাপারে সবার সাহায্য এবং সহযোগিতা চাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। আমি যারা ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করব যে মানুষের কল্যাণে মানুষ যে ফাউন্ডেশন আছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে মানুষের কল্যাণে মানুষ বিডি। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি দ্রুত সাবস্ক্রাইব করেন এখান থেকে যে ইনকামটা আসবে সেটা আমরা হতদরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিতে পারবো। এবং যারা বিত্তবান আছেন তাদের অনুরোধ করব যে আপনারা আমাদেরকে সহায়তা করুন যাতে আমরা এই কার্যক্রমটা আরও ব্যাপকভাবে করতে পারি। আমরা ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে কমিটি করে প্রতিটা গ্রামের একদম হতদরিদ্র মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং তাদের পাশে থাকার চেষ্টা করছি। এটা একার পক্ষে সম্ভব নয়। আপনারা যদি সকলে মিলে আমাদেরকে সহায়তা করেন, সাহায্য করেন, তাহলেই এই কার্যক্রমটা অব্যাহত রাখা সম্ভব। আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা বিত্তশালী আছেন তারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। আর এই ভিডিওর নিচে আমাদের
একটা বিকাশ, রকেট এবং নগদ নাম্বার দেওয়া আছে। যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে ওই নাম্বারে আপনারা বিকাশ, নগদ বা আপনার রকেটে টাকা পাঠিয়ে দিতে পারেন। এবং আপনারা যদি চান যে আপনারা নিজেরা এসে সেই দুস্থ ব্যক্তির হাতে তুলে দিবেন, সেটাও সম্ভব। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সেই হতদরিদ্র মানুষের পাশে নিয়ে যাব এবং আপনার হাত দিয়ে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করেই আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।